ব্রিটেনে হঠাৎই জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। মাত্র 2 মাসের মধ্যে তিনি এমন সব কঠোর অভিবাসন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন যা শুধু লেবার সরকারের পতনের সম্ভাবনা ঠেকিয়েছে তাই নয়, বরং তাকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তুলে ধরেছে। নাইজেল ফারাজের রিফর্ম ইউকে যখন প্রতিটি জনমত জরিপে লেবারকে কোণঠাসা করে ফেলছিল এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণের আস্থা তলানিতে চলে গিয়েছিল, তখনই শাবানা অভূতপূর্ব কৌশলে পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেন। 2025 সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুতই বুঝিয়ে দেন যে আগের আমলাতান্ত্রিক মন্থরতা তার পছন্দ নয়। ব্রিটিশ রাজনীতিতে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেও তিনি কোনো রকম দ্বিধা না দেখিয়ে ডেনমার্কের মতো কঠোর সোশ্যাল ডেমোক্রেটিক মডেল অনুসরণ করেন। শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ পুনরুদ্ধার স্লোগানে তিনি যে নীতি চালু করেছেন তার ফলে ব্রিটেনে আশ্রয় আর স্থায়ী কোনো নিরাপত্তা নয়। প্রত্যেক শরণার্থীকে এখন বাধ্যতামূলক 2.5 বছরের একটি পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে এবং এই সময়ের মধ্যে তাদের দেশ নিরাপদ ঘোষণা করা হলে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে। মানব পাচারের বিরুদ্ধে অভিযানকে কার্যকর করার জন্য তিনি আরও কঠোর পথ বেছে নিয়েছেন। অবৈধ ও অনিয়মিত পথে আসা কারো জন্য নাগরিকত্ব পাওয়ার ন্যূনতম অপেক্ষার সময় বাড়িয়ে 20 বছর করেছেন, যা কার্যত অবৈধ অভিবাসীদের দ্রুত স্থায়ী হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। শাবানার কাজের গতি এতটাই দ্রুত যে আগের স্বরাষ্ট্রমন্ত্রীরা যেখানে পরামর্শ করতেই মাস কাটাতেন, সেখানে তিনি মাত্র 75 দিনের মধ্যেই বাস্তব নীতিমালা প্রণয়ন শুরু করেন। অবৈধ অভিবাসনকে তিনি শুধু প্রশাসনিক সমস্যা নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য নৈতিক জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। তার ভাষা অনেকটাই ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনীতির মতো শোনালেও এটি কৌশলগতভাবে লেবারের জন্য আশীর্বাদ, কারণ তার কঠোর অবস্থান শ্রমিক শ্রেণীর ভোটারদের রিফর্ম ইউকের দিকে ঝুঁকে পড়া থামিয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে চাইলে লেবারও প্রতিপক্ষের চেয়ে বেশি কঠোর হতে পারে। কাশ্মীরি বংশোদ্ভূত নারী হিসেবে তার পরিচয় রাজনৈতিকভাবে এক বিরল ঢালের কাজও করছে। অভিবাসন ইস্যুতে এমন কঠোর পদক্ষেপ তিনি নিতে পারেন যা কোনো শ্বেতাঙ্গ পুরুষ নিলে সহজেই বর্ণবাদী বলে সমালোচিত হতে পারে। রিফর্ম ইউকের নীতিকেও তিনি এক প্রকার নিজের করে নিয়েছেন, যার ফলে নাইজেল ফারাজ পর্যন্ত মন্তব্য করেছেন শাবানা যেন তার দলের জন্যই অডিশন দিচ্ছেন। আর সে কারণেই এখন প্রশ্নটা বড় করে সামনে এসেছে, শাবানা মাহমুদ কি সত্যিই হতে চলেছেন ব্রিটেনের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী?